সুপ্রিয় দর্শক, সালাম ও নমস্কার নেবেন। হেডলাইন 24 ইউটিউব চ্যানেল থেকে বলছি কমল সলদার। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি ব্রেকিং নিউজ নিয়ে আসলাম। অবশ্য গতকালকে ধরে এটা নিয়ে খুব আলোচনা চলছে। ইতিমধ্যে পুলিশ সতর্কতা জারি করেছে, সেটি তুরাগ নদের একটি ঘটনাকে কেন্দ্র করে। তা আমি সে বিষয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রথমে পুলিশের যে সতর্কতা সেটা আমি পড়ে শোনাচ্ছি। তুরাগ নদীতে ভাসছে আওয়ামী লীগ ছাত্রলীগের 7 নেতাকর্মীদের লাশ। শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন তথ্য প্রসার করে জনমনে বিভ্রান্তি সরানোর অপচেষ্টা চালানো হচ্ছে। প্রকৃতপক্ষে এ ধরনের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। এ ধরনের মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি বাংলাদেশ পুলিশ অনুরোধ জানাচ্ছে। একটি মহল এ ধরনের বিভ্রান্তি ছড়িয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। যারা এ ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে, পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে তৎপর রয়েছে। কেউ এ ধরনের অপপ্রচারে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ। এরপর এ নিয়ে প্রথম আলোতে একটি রিপোর্ট করেছে গতকালকে, সেটি আমি পাঠ করে শোনাচ্ছি। তুরাগ নদ থেকে 2 দিনে 3 লাশ উদ্ধার, পরিচয় নিয়ে যা জানা গেল। ঢাকার তুরাগ থানার রানাভোলা এলাকার বাসিন্দার মোহাম্মদ সুমন 17, 22 জুন বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিল। গতকাল শুক্রবার তুরাগ নদ থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। আজ শনিবার দুপুরে রানাভোলা এলাকায় সুমনের ভাড়া বাসায় গিয়ে দেখা যায় 2 কক্ষের বাসার একটি কক্ষে সুমনের বাবা মোহাম্মদ শাহ আলম, মা ও বোন বসে আছেন। ছেলেকে হারিয়ে বাবা মা বাকরুদ্ধ। কথা বলতে গেলেও চুপ থাকেন তারা। সান্ত্বনা দেওয়ার পর কথা বলেন, তবে অধিকাংশ প্রশ্নে চুপ থাকেন। সুমন 22 তারিখ থেকে নিখোঁজ ছিল কিনা এমন প্রশ্ন কোনো উত্তর দেননি। আত্মীয় স্বজনেরা কোনো কিছু জিজ্ঞেস না করতে অনুরোধ করেন। নিখোঁজ ছিল এই এতটুকু উত্তর দিয়ে তারা জানান, শুক্রবার খবর পেয়ে তারা লাশ নিয়ে আসেন। মোবাইল থেকে সুমনের সব ছবি ডিলিট করে দেওয়া হয়েছে। বাসায় থাকা ছবিগুলো ছিঁড়ে ফেলা হয়েছে। সুমনের মোবাইল ভেঙে ফেলা হয়েছে। সন্তান হারানোর মানসিক যন্ত্রণা বাড়বে, তাই কোনো স্মৃতি রাখা হয়নি। এক পর্যায়ে ফেসবুকে সুমন আহমেদ চৌধুরীর ইংরেজিতে নামের একটি আইডি দেখানো হলে সেটি সুমনের বলে নিশ্চিত করেন পরিবারের সদস্য ও কয়েকজন প্রতিবেশী। সুমন কামারপাড়া আড়তে কাঁচামালের ব্যবসা করত বলে জানান তারা। ফেসবুক আইডি পর্যালোচনা করে দেখা যায় 6 দিন আগে সর্বশেষ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি শোভাযাত্রার ভিডিও আপলোড করা হয়েছে। এছাড়া বিভিন্ন সময়ে দলীয় কার্যক্রমের ভিডিও আপলোড করা হয়েছে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, আমরা স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে 25 জুন দিবাগত রাতে আশুলিয়া বাজারের পাশে তুরাগ নদের পাশের এক চক থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহত ব্যক্তির পরিবার মরদেহটি সুমনের বলে শনাক্ত করে। গতকাল এ ঘটনায় নিহত ব্যক্তির বড় ভাই অপমৃত্যু মামলা করেছেন। ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম আরও বলেন, নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন 22 জুন পিকনিকের কথা বলে সুমন বাসা থেকে বের হয়, পরে তুরাগ নদে পাড়ে যায়। সে সাঁতার জানত না। পরিবারের সদস্যরা নদে খোঁজাখুঁজি করেছেন। নদে একটি লাশের কথাই আমরা জানি, আর অন্যান্য যেসব কথাবার্তা আসতেছে ওগুলোর বিষয়ে আমাদের জানা নেই। সুমনের মরদেহ উদ্ধারের পর থেকে আওয়ামী লীগের নেতা কর্মীদের ফেসবুক পেজ বা আইডি থেকে প্রচার করা হয় তুরাগ থানা এলাকায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে বিএনপি নেতাকর্মী ও পুলিশের হামলার পর থেকে 7 জন নেতাকর্মী নিখোঁজ এবং
3-4 জনের মরদেহ তুরাগ নদ থেকে উদ্ধার করা হয়েছে। তবে এসব তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ। আর শনিবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, তুরাগ নদে ভাসছে আওয়ামী লীগের ছাত্রলীগের 7 নেতাকর্মীর লাশ শিরোনামের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন তথ্য প্রচার করে জনমনে এই বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে। প্রকৃতপক্ষে এ ধরনের কোনো ঘটনা খবর পাওয়া যায়নি। এ ধরনের মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি বাংলাদেশ পুলিশ অনুরোধ জানাচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই ধরনের কথা জানিয়েছে গাজীপুর মহানগর পুলিশ। কমিশনার ইসরাইল হাওলাদার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এ ধরনের অপপ্রচারে কেউ যেন বিভ্রান্ত না হন। একই সঙ্গে মিথ্যা তথ্য ছড়ানোর সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশ তৎপর রয়েছে। এ বিষয়ে ঢাকার মহানগর পুলিশের ডিএমপি তুরাগ, রূপনগর, দারুস-সালাম ও ঢাকা জেলা পুলিশের আশুলিয়া থানা এলাকার তুরাগ নদের আওতাধীন ফায়ার সার্ভিস 2টি নৌ পুলিশ ফাঁড়ির কর্মকর্তাদের সাথে কথা বলে প্রথম আলো জানতে পারে 24 ও 25 জুন মোহাম্মদ সুমন সহ মোট 3 জনের লাশ তুরাগ নদ থেকে উদ্ধার করা হয়েছে। অন্য 2 জন হলেন তুরাগ থানার রানাভোলা এলাকার আরিফ হাসান রাকিব ও রাজধানীর মণিপুর মোল্লাপাড়ার রনি মোল্লা। উত্তরার ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, তাদের আওতাধীন এলাকায় 22 জুন থেকে তুরাগ থানা বাউনিয়া বিরুলিয়া পর্যন্ত এলাকায় তুরাগ নদ থেকে কোনো মরদেহ উদ্ধারের ঘটনা নেই। রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নোমান হোসেন প্রথম আলোকে বলেন, 22 জুন মে থেকে আজ শনিবার পর্যন্ত তুরাগ নদ থেকে কোনো মরদেহ উদ্ধারের ঘটনা নেই। দারুস-সালাম থানার ওসি মোহাম্মদ দুলাল হোসেন প্রথম আলোকে বলেন, নৌপুলিশ তুরাগ নদ থেকে গত বুধবার আরিফ হাসান রাকিব নামের একজনের মরদেহ উদ্ধার করেছে। এই ঘটনার নিহত ব্যক্তি চাচা মোহাম্মদ আরশাদুল ইসলাম বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করেছেন। আরিফ তুরাগ থানার রানাভোলা এলাকার বাসিন্দা। আরিফের চাচা মোহাম্মদ আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন, 22 জুন বেলা 11টার দিকে বাসা থেকে বের হয়ে যায় আরিফ। ওই দিন বিকেল 4টা একটু আগে মোবাইলে মায়ের সঙ্গে কথা হয়েছিল তার, এরপর থেকে নিখোঁজ ছিল। গত বুধবার তুরাগ নদ থেকে তার লাশ উদ্ধার হয়। সে যে রাজনীতি আওয়ামী লীগে করত আমরা জানতাম না। মৃত্যুর পর কয়েকজন ভিডিও ছবি দেখানোর পর জানছি রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কথা। আমরা জানি না কিভাবে সে মারা গেছে। মামলা করতে চাইনি, একটা নিয়মের মধ্যে দিয়ে যেতে হয় তাই মামলা করেছে। বৃহস্পতিবার গ্রামের বাড়ির রংপুরে তার মরদেহ দাফন করা হয়েছে। সাঁতার খুব একটা ভালো পারত না আরিফ। আমিনবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক এসআই হুমায়ুন কবির বলেন, 24 জুন সকালে আরিফ নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়। একই দিন দুপুরে দিয়াবাড়ি ঘাটে কয়েকজন একসঙ্গে গোসলের সময় রনি মোল্লা নামের একজন ডুবে যায়। অন্যরা ঘণ্টাখানেক চেষ্টার পর তাকে মৃত অবস্থায় পারে তোলেন। রনির মৃত্যুর হওয়ার ঘটনায় সাভার মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। রাজধানীর মণিপুর মোল্লাপাড়ার বাসিন্দা রনি মোল্লার 35, বাবার কফিলউদ্দিন মোল্লা প্রথম আলোকে বলেন, উত্তরার দিয়াবাড়ি এলাকায় একটি হোটেলের কাজ করতেন রনি। 24 জুন রনির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি গোসল করার সময় তিনি মারা গেছেন। হোটেলের লোকজন জানিয়েছেন, ওই দিন সকালে রনি হোটেল থেকে বের হয়েছিলেন। তিনি আরও বলেন, রনির মানসিক একটু সমস্যা ছিল, যখন মন চাইতো এদিক সেদিক চলে যেতেন। কোনো রাজনীতির সঙ্গে কখনোই জড়িত ছিলেন না। তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন,
তুরাগনদের আশুলিয়া থানা এলাকা থেকে 22 জুনের পর একটি মরদেহ উদ্ধার হয়েছে। ওই দিন মিছিল হয়েছিল, বেশ কিছু আসামি গ্রেপ্তার হয়েছিল। সবই হয়েছে আশুলিয়া থানা এলাকায়। প্রিয় দর্শক, এই ছিল ব্রেকিং নিউজ। আপনারা সবাই আমার পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং মতামত জানাবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে।